হ্যাঁ, আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ারের মাধ্যমে ক্লিক আনতেছি এবং ইমপ্রেশন এগুলো নিয়ে আসতেছি। আর ফাইবার আমাকে এটাকে আরো ভালোভাবে দেখছে যে আমি মার্কেট প্লেসের বাইরে থেকে আমি মার্কেট প্লেসে অডিয়েন্স নিয়ে আসতেছি। ফাইবার এটাও ভালোভাবে দেখবে যে আপনার একজনকে অডিয়েন্স নিয়ে আসছেন, কিন্তু সে আপনার গিগটা কিনে নেয়, অন্য গিগ কিনছে, এরপরেও ফাইবারের চোখে আপনি ভালোই থাকবেন। যদি আপনার ইনকাম হইলো না, কিন্তু ফাইবারের চোখে আপনি ভালো কেন? আপনার গিগটা মানুষ পছন্দ করছে, এর মানে আপনার গিগটা ক্লিক করে মানুষ আসতেছে। যদি যত বলেন যে ফাইবার আমাকে একে দুয়ে কেন র্যাঙ্ক দিবে, আমার লাভে না, ফাইবারের লাভে আমাকে একে দুয়ে র্যাঙ্ক দিবে। কারণ কি, আমি যত বেশি কাজ করব তত ফাইবারের লাভ। এখন যে গিগটা কোয়ালিটিফুল, ওই গিগটা ফাইবার কি করবে, ওই গিগটা ফাইবার আগে রাখবে। যে গিগটাতে অল্প দিনে ক্লিক বেশি করে, সেই গিগটা ফাইবার আগে রাখবে কেন? সে বুঝতে পারে যে এর মাধ্যমে তার সেল বেশি হবে, আর সেল বেশি হলে 20% কে তো ফাইবার পাবেই। কারণ খারাপ একটা গিগ যদি ফার্স্ট রাখে আর ওইটা দেখে যদি সবাই বের হয়ে যায়, সো ফাইবারে এটা তো লস হচ্ছে। কারণ ফাইবারেরও তো কম্পিটিটর আছে বাজারে, শুধু ফাইবার তো একা না, এরকম মার্কেট প্লেস তো অনেক আছে। তো এই দুইটা ফাইবারে, ফাইবারে আপনি যখন লাভ করে দিবেন তখন ফাইবার আপনাকে লাভ করে দিবে, ব্যাপারটা এরকমই। ফাইবার যখন আপনার গিগটা দিয়ে ফাইবারে বিজনেস করতে পারবে তখনই ফাইবার আপনাকে মূল্যায়ন করবে। আপনার গিগটা দিয়ে ফাইবার বিজনেস করতে পারতেছে না, তো আপনাকে কিন্তু কোনো মূল্যায়ন করবে না ফাইবার। কারণ আর আপনি জায়গা নষ্ট করতেছেন ফাইবারে। আপনি এই যে প্রোফাইল টোফাইল খুলে ইমেজ টিমেজ দিয়ে ভিডিও টিডিও দিয়ে তারা স্পেসের জায়গা নষ্ট করেন। আপনি যদি কাজ না পান সেক্ষেত্রে তো তার 1 টাকাও লাভ হচ্ছে হয় না, হয় যদি আপনি ফালায় রাখেন। না ভাই। যাক, এখন আসেন আমরা কিছু আনএথিক্যাল, আমি একবার বললেন নেই, এই কাজটা আপনি তখনই করবেন যখন আপনি অনেক এই উপরে অপশনগুলো সব করছেন কিন্তু আপনি ব্যর্থ। আমি আবার বলতেছি যে এই কাজগুলো আপনি তখনই করবেন, এখন যে কাজগুলো দেখাবো তখনই করবেন যখন আপনি উপরে কাজ সবগুলো কমপ্লিট কিন্তু তারপর আপনি টোটালি ব্যর্থ, কোনোভাবেই কিছু হচ্ছে না, তখন নি শুধু এই কাজগুলাতে যাবেন, এর আগে যাবেন না। আর আবার যখন আপনি এই কাজগুলাতে আইসা আবার সাকসেস পাওয়া যাবেন যে হ্যাঁ 2-3টা অর্ডার আইসা করতে, তারপরে আবার এই কাজটা বন্ধ করে দিবেন। এই কাজটা কি, প্রতি সপ্তাহে বিভিন্ন সাইট আছে যেই সাইটগুলোতে আপনার ফাইবারের রিভিউ বিক্রি করে এবং ফেক রিভিউ বিক্রি করে। ফেক রিভিউ বলতে, আপনি আপনার গিগটারে সেল করবেন, টাকাটা আপনারই যাবে। দুইটা মাধ্যম হইতে পারে। বেটার মাধ্যম হচ্ছে আপনার পরিচিত দেশের বাইরে কেউ থাকে, তাকে বলবেন যে আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি আমার গিগটারে অর্ডার করো, এবং অর্ডার দিবেন, অর্ডার কাজ করবেন, কাজটা ডেলিভারিও দিবেন। এরপর তাকে বলবেন যে একটা ভালো রিভিউ তুমি দিয়ে দাও। একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে যদি আপনার বাইরে কেউ না না থাকে, সেক্ষেত্রে আপনি এই রিভিউ গুলো আপনি চাইলে কিনতে পারেন। আপনি গুগলে বাই রিভিউ ফাইবার, এইরকম সাইট আপনি অহরহ পাবেন, শুধু একটা না, এটা না।
এই যে ওনারা কি করে, রিভিউ বিক্রি করে। এরকম ওনারা না, আপনি এখানে এরকম আরো অনেক সাইট পাবেন। এখানে ব্যাপারটা কি হবে, যে আপনি তারা যে আমাদের শুধু যত কিছু করি, ইমপ্রেশন, ক্লিক আর সেল, এই দুইটা যদি না আসে আপনার গিগ ফার্স্টে আসবে না, ফার্স্ট পেজে আসবে না। এখন আপনার যদি প্রতি সপ্তাহে দুইটা করে আপনার অর্ডার থাকে, সেক্ষেত্রে আপনার গিগ ফার্স্ট পেজে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অল্প দিনে যদি আপনি এই দুইটা জিনিস কাজ করতে পারেন, তাহলে আপনাকে কি অটোমেটিক নিয়ে আসবে। আমি বলি, যদি আপনার রিলেটিভ কেউ বা দেশের বাইরে থাকে, একজন দিয়ে একজন দিয়ে প্রতি সপ্তাহে করাবেন না, বিভিন্ন জন ইউজ করবেন। একই ব্যক্তিদের দিলে আপনার আইডি সাসপেন্ড হবে। সো কন্টাক্ট করে নেবেন, কত নেবে সর্বোচ্চ। আমাকে প্রতি সপ্তাহে একটা করে পোস্ট করে দিবা তোমার সোশ্যাল মিডিয়া গুলাতে। সেটা শুধু সবসময় ফেসবুক রাখবেন না, সেটা ভ্যারাইটি জানবেন। ফেসবুক থাকবে, পিন্টারেস্ট থাকবে, লিঙ্কডইন থাকবে, সব ধরনের গুলা থাকবে। এই তিনটা কাজ যদি আপনি ভালোভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব দ্রুত সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে, 99%। আর এই কাজগুলা করলে আপনার 60% দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে লিগেল কাজ, এগুলা কিন্তু ইলিগেল না। তো এগুলো হচ্ছে ইলিগেল কাজ। এই কাজগুলা তখনই ছাইড়া দিবেন যখন আপনার গিগ দুই তিনটা অর্ডার আসা পড়বে, ম্যানুয়াল জেনুইন অর্ডার। এরপরে আর এই কাজগুলা কখনো করতে যাবেন না। ভাইয়া এই ব্ল্যাক হার্টটা ইলিগেল, মানে এটা কি লিখছেন আপনি উপরে? হ্যাঁ, ব্ল্যাক হ্যাট লেখা, এটা টোটালি ইলিগেল কাজ। এটা আচ্ছা কখনোই ভাইয়া, ফাইবার সমর্থন এটা করে না। পাশে ইলিগেল লিখে আমাদেরকে এই লিঙ্কটা দিতে পারবেন? ডক ফাইল না? এটা ডক ফাইল না, এটা ডাইনালিস। আপনি আচ্ছা, মেইলটা একটু দিয়ে দেন, আমি মেইলে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যার যার লাগে মেইল দেন, আমি মেইলে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, আপনি চাইলে নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, এরপর আসেন আমাদের অর্ডার কমপ্লিটের কিভাবে করবো আমরা এখানে। এরপরে আসেন, আমি আরেকটা জিনিস আমরা কথা বলি। মুজিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি ভাইয়া এত হ্যাঁ ছিলাম, এতক্ষণ ছিলাম, শুনতেছিলাম। আচ্ছা ভাই, আপনার গিগ যদি আমি এরকম ব্ল্যাক হ্যাট করি, এক্ষেত্রে কি মার্কেট থেকে ব্র্যান্ড পাওয়ার কোনো চান্স আছে? আছে, সেটাই তো বললাম, এই কারণে শুরুর দিকে করতে পারেন। প্যান হলে হবে, সমস্যা নেই। শুরুর দিকে তো দুই তিনটা কাজ পেয়ে গেছেন, আপনি সবগুলা ট্রাম চেষ্টা করার পরে আপনি এখনো কাজ পাচ্ছেন না, এরপরে গিয়ে এই কাজটা করবেন, মানে আপনার আর কিছু করার নাই তখন। যতদিন পর্যন্ত করার আছে ততদিন পর্যন্ত চেষ্টা করে যাবেন। এখন কিছু ট্রাম দেখাচ্ছি আপনাদের।
এখন শুধু যে মার্কেট প্লেসে কাজ আছে ব্যাপারটা এইরকম না কখনোই। মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা অডিয়েন্স আনছি সবচেয়ে বেশি। আপনি ক্লায়েন্ট মার্কেট প্লেসের বাইরে শুধু, আমি কিছু ট্রাম দেখাচ্ছি। যেমন আপনার গিগটা আপনি বাই রিকোয়েস্ট পাঠাচ্ছেন অথবা প্রপোজাল পাঠাচ্ছেন, কিন্তু সে আপনার প্রপোজালটা দেখতেছে না। কারণ শুধু আপনি না, এখানে আপনার মতো হাজার হাজার লোক কি করে, প্রতিদিন আপনি যখন প্রপোজাল পাঠান, মিনিমাম একটা প্রপোজালে 10টা 15টা 20টা 30টা এরকম রিকোয়েস্ট পড়ে। এখন এই জন্য একটা কাজ করবেন আপনারা, যে বিভিন্ন মার্কেট প্লেস থেকে এবং যেই ক্লায়েন্টগুলা আপনার পোস্ট করে, জব বায়ার রিকোয়েস্ট পোস্ট করে, মানে ইমেজটা কি ডিলিট হয়ে গেল নাকি? এই যে এখানে যারা বায়ার রিকোয়েস্ট করে, আপনি তার চাইলে তাদেরকে বের করতে পারেন, তাদের নাম কি। এটার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, আমি দিচ্ছি। আমার স্ক্রিনটা দেখতেছেন? জি। এটা দিয়ে, কারণ অনেক সব সময় যে সঠিক বায়ার থাকবে ব্যাপারটা তা না, কিছু ফেক বায়ারও থাকে যারা শুধু শুধু রিকোয়েস্ট পাঠায়, বায়ার রিকোয়েস্ট পাঠায়, পাঠায় মানুষের প্রপোজাল গুলোর ধারণা নেয় যে সে কিভাবে, মানুষ কিভাবে প্রপোজাল পাঠাচ্ছে। যদি আমার থাকতো আমি দেখাতে পারতাম। এখানে ছবিটা একটু দেখেন। এগুলা কি করে, এই যে বায়ার রিকোয়েস্টের ফেজের উপরে যখন আপনি এই এক্সটেনশন অন রাখবেন, ফেজের উপর ক্লিক করলে আপনি বায়ারের ডিটেলসটা দেখতে পারবেন। বায়ারের নাম কি, বায়ারের প্রোফাইল নাম কি, এগুলো আপনি দেখতে পারবেন। কিন্তু নর্মাল ভাবে আপনি এটাতে ক্লিক করতে পারবেন না বা ডিটেলস দেখতে পারবেন না, এবং এই ছবিটা ছোট আকারে থাকে, আপনি তাকে চিনতেও পারবেন না। আবার অনেকের নামই থাকে না, এরকম একটা লেখা দিচ্ছে। অনেক সময় ক্লায়েন্ট কি করে, তার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেয় এখানে, যে আমার এটা ওয়েবসাইট, আমার এই ওয়েবসাইটের জন্য আমার এসইও করা লাগবে, অথবা আমার পেজের নাম এটা, আমার এই পেজে অ্যাড অ্যাড দেওয়ার জন্য আমার এই জিনিসটা লাগবে। আবার অনেকে কি করে, তার পেজের একটা স্ক্রিনশট দিয়ে দেয়। একটা পেজের স্ক্রিনশট কি সে দিয়ে দেয়। এখন আমরা যদি একটু চেষ্টা করি এই ব্যক্তিদেরকে বের করতে পারি, এবং ব্যক্তিদের বের করে শুধু ফাইবারে যে নক দিব ব্যাপারটা এরকম না, মার্কেট প্লেসের বাহির থেকেও তাদেরকে নক দিতে পারি, সেক্ষেত্রে আমাকে কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। এখন ফাইবারের বাইরের মার্কেট প্লেস বাইরে কিভাবে দিব, আমার বাই রিকোয়েস্ট আসলে দেখাইতে পারতাম। এখন মনে করেন সে এখানে একটা লিংক দিয়ে দিল তার ফেসবুক পেজের, অথবা ফেসবুক পেজ, অথবা কি
তার সোশ্যাল মিডিয়ার লিংক বা তার ওয়েবসাইটের লিংক। এখন একটা ওয়েবসাইটে যখন আমরা যাই, মনে করেন তার ওয়েবসাইট কি নাম, সে দিয়ে তার ওয়েবসাইটের নাম লিংকটা দিয়ে দিল সে www ডট, আমি একটা যে কোনো, মনে করেন মনে করেন এটা তার ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্ট কি করলো, এই যে বাই রিকোয়েস্ট যে আপনাকে দিল, এই বাই রিকোয়েস্টের ভিতরে এই লিঙ্কটা দিয়ে দিল। এখন তার ইনফরমেশনটা আপনি কিভাবে পাবেন? তার প্রতিটা ওয়েবসাইটের গুগলস রুলস মতে কন্টাক্ট সার্চ পেজ, অ্যাবাউট পেজ থাকা লাগে। কোথাও না কোথাও আপনার তার কন্টাক্ট সার্চ পেজ আছে, এটা শিওর থাকেন। এখানে উপরে পাইনি, আমি নিচে পাচ্ছি। এখানে যদিও কোনো মেইল পাচ্ছি না। অ্যাবাউট আছে যাই, তার কোনো মেইল বা ইনফরমেশন তার দেওয়া নাই। ফাইন। এটা আমরা এই লিড জেনারেশন ক্লাসে এখান থেকে মেইল কিভাবে বের করতে হয় এটা শিখবো পরে। আপাতত এটা আমি দেখাচ্ছি না। আপনি চলে যেতে পারেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক পেজেও তার অত অ্যাক্টিভিটি নেই। সো তাকে বের করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। যদি তার এগুলা ঠিকঠাক দেওয়া থাকতো, সেক্ষেত্রে তাকে বের করাটা সম্ভব ছিল। আরেকটাতে যাই। হ্যাঁ, মনে করেন এটা ক্লায়েন্ট ওয়েবসাইট লিঙ্ক দিছে, এটা তার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। ফাইন। এখন এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কের মাধ্যমে সাধারণত খুঁজে পাওয়া সহজ একটু, যেমন এখানে একটু দেখেন, এই যে শেয়ারে আমি যাচ্ছি, শেয়ার কে কি করতেছে। সাধারণত একটা পোস্ট কারা শেয়ার করে পোস্ট করার পরে? জি, পোস্টটা পোস্ট যদি কারো, অনার হ্যাঁ, যে পোস্টটা করে আর কি। একেতে কারো যদি ভালো লাগে সে করে, আর পোস্ট ওনার ভালো লাগুক আর না লাগুক সে এটা শেয়ার করে। এখন একটু দেখেন, এই পেজটা যদি এনার হয়, সেক্ষেত্রে এনার কিছু অ্যাক্টিভিটি আমরা দেখতে পারবো। যেমন ওনার জবে, কাজে এই ওয়েবসাইট পেজটার নাম থাকবে, ওয়েবসাইটটার লিংক ওনার কাজের ভিতর থাকবে। ওয়েবসাইটের লিংক এখানে ঠিক আছে, এটা তো পেজ অবশ্যই। আর এই ব্যক্তিকে আমরা একটু খুঁজি, আমেরিকান পাওয়ার এপি, ওয়েন্ট টু হাই স্কুল, টু ওহিও। আচ্ছা ভাই, পেজে মেসেজ দিলেই তো হওয়ার কথা, যে ওনার সাথে কন্ট্যাক্ট করার কথা। হ্যাঁ, আপনি চাইলে পেজে পেজে মেসেজ দিলে একটু টেকনিক খাটাইতে হবে, কারণ পেজ কিন্তু কখনো ওনার ম্যানেজ করে না। আর এইরকম হইতে পারে যে সে এসিওর জন্য একটা লোক খুঁজতেছে, কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে আরেকজনের দায়িত্বে আছে, আরেকজনের ইয়ার আরেকজন ফ্রিল্যান্সারের দায়িত্বে তার পেজটা আছে। সেক্ষেত্রে যদি আপনি মেসেজ দেন, সেক্ষেত্রে একটু ঝামেলায় পড়তে পারেন, কারণ সে আপনার মেসেজটা দেখলে আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। এক। দুই, আপনি যদি কোনো ওয়ে না পান, যদি তার সাথে কোনো মালিককে কে আপনি খুঁজে না পান, আপনি কি পেজে সুন্দরভাবে মেসেজ দিতে পারেন যে আমি আপনাদের একটা জব পোস্ট ফাইবারে দেখছি, এখান থেকে আমি আপনাদের রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমি ফাইবারে রিকোয়েস্ট পাঠাইছি, আমার কাইন্ডলি আমার জব পোস্ট একটু দেখেন, আমার এত বছর এক্সপিরিয়েন্স আছে। আর আমার, তার যে টপিক মনে করেন এনার গার্ডেনিং টপিক, যে আমি গার্ডেনিং টপিকে কাজ করার জন্য অনেক ইন্টারেস্টেড, কারণ আমার এটা গার্ডেনিং টপিকে কাজ করতে আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে, এই জন্য তোমাকে পার্সোনাল মেসেজ দেওয়া। একটু ট্রিক্স খাটাবেন, নাহলে সে বিরক্ত হতে পারে যে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাইলেন আবার তাকে আবার নক দিচ্ছেন কেন। একটু ট্রিক্স খাটায় বলবেন যে না, আমি
শুধু ইয়ে না, আমার এটাতে অনেক আগ্রহী, তো আমি এই টপিকটা নিয়ে কাজ করার জন্য, এই জন্য আমি তোমাকে পার্সোনালি মেসেজ দিলাম। আমার কাছে অনেক কাজ আছে, কিন্তু আমি তোমার সাথে কাজ করতে চাই, কারণ এই গার্ডেনিং টপিকটা আমার খুব ভালো লাগে। তাহলে সে, তার কাজটা আপনার ভালো লাগে মানে, যদি মালিকের কাছে পড়েন, তাহলে সে বলবে যে না ঠিক আছে, উনি উনি আমার কাজটা যেহেতু ভালো লাগে, ওনাকে হায়ার করা যায়। কারণ আমরা সাধারণত কাজগুলা যারা হায়ার করে, আমরা তাদেরকে হায়ার করা যায় যারা কাজটা ভাল লাগে। এখন কেউ এসিও করতে আসছে শুধু টাকার জন্য, তারা ওয়েবসাইটে ভিজিটর দেখতে ভাল লাগে না, তো এই ধরনের লোককে বিশেষ করে আমি প্রেফার করি না কখনো হায়ার করার জন্য। আরেকটা ওয়ে আমরা দেখবো এখন, এটা আরো ডিটেলস আমরা পরে দেখবো যখন লিড জেনারেশন যাব। লিড জেনারেশন আমরা যখন ক্লাস করাবো, আমি হয়তো বা বলতে পারি বা আবার নাও পারি, এখন একটু বলে রাখি। লিড জেনারেশন আপনি যখন মেইল মার্কেটিং শিখে যাবেন, তখন কিন্তু ফাইবারটা আপনার মাথায় রাখবেন যে এটা অলওয়েজ ইয়ে করবেন। লিড জেনারেশনের কাজগুলো পাওয়ার পর অলওয়েজ আপনার ফাইবারের গিগ গুলা মানুষকে মেইল করবেন, যাদের কাছে আপনি আগ্রহী ক্লায়েন্ট তাদেরকে মেইল করে পাঠাবেন। মনে করেন এটা তার ওয়েবসাইট, এখানে লিঙ্কডইন একটা জিনিস সুবিধা কি, নিজের ওনারকে দেখায় দেয়। হ্যালো, জি ভাই শুনতেছি। এটা তো স্লো কেন? আসতে তো এত টাইম লাগার কথা না। লিঙ্কডইনেই সমস্যা। এই নামে, সরি এটা না, কান্ট্রি লিভিং, এটার নাম কি? সিও কে দেখছেন? জি ভাই। এখান থেকে, যদিও তার নামটা আমাকে লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে, তার নাম কিন্তু এটা না, কারণ সে আমার কানেক্টেড লিস্টে নাই, এই কারণে সে লিঙ্কডইন ইউজার নাম দিয়ে দিছে, কিন্তু দেখাচ্ছে সিও। আর লিঙ্কডইন মার্কেটিংটা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে একটু আলাদা, কারণ লিঙ্কডইনে কিন্তু পেইড প্রোফাইল ইউজ করা লাগে, যারা যারা ভালোভাবে কাজ করা হয়। আপনার কান্ট্রি লিভিং যদি কোনো পেজ থাকতো, সাধারণত একটা ওয়েবসাইটের লিঙ্কডইনে পেজ থাকে, ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইট গুলোর পেজ থাকে লিঙ্কডইনে।
এনার লিঙ্কডইনে পেজ নাই, যদি পেজ থাকতো পেজ আমরা সহজে ঢুকে তাকে খুঁজে পাইতাম। তো এখন তাকে ঢুকতে দিচ্ছে না আমার, তার প্রোফাইলে আমাকে ঢুকতে দিবে না, কারণ কি সে আমার সাথে তার সাথে মিউচুয়াল বা ফ্রেন্ড কোনো কিছুইতেই নেই। সবাই যে এরকম এই কাজ করবে ব্যাপারটা তা না, অন্যান্য সবাইকে আপনাকে দিতেই পারে। এই যে আরেকজন পাইছে, এ নিয়েছে ডিজাইনার, এনারটাতে আমি ঢুকতে পারবো। উনি কি এই পেজের ডিজাইনার হিসেবে কাজ করতেছে। আর এনাদের সাথে কন্টাক্ট করলে যে একদিন কন্টাক্ট করে আপনি টাইম ওয়েস্ট করলেন ব্যাপারটা না, তাদের ইনফরমেশন সংগ্রহ করে আপনি ডাটাবেজে রেখে দিতে পারেন, কারণ এনাদের আপনার পরবর্তীতে লাগবে। আজকে হয়তোবা কোনো কাজে আসবে না, হয়তোবা সে আপনাকে হায়ার করতে পারে নাও করতে পারে, কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে ডে বাই ডে নক দিতে দিতে সে একদিন না একদিন আপনাকে হায়ার করার সম্ভাবনা থাকবে। যে বলবো যে বারবার যেহেতু ইয়ে করতেছে, দেখি একটু কি কাজ করে উনি। পেজটা নাই দেখে পাচ্ছি না, যদি পেজ থাকতো তাহলে সহজে এই পেজে ওই ক্লায়েন্ট পেজের মেম্বার গুলোকে আমি সহজে পাওয়া যেতাম। দেখেন একটু চেহারাটা আমরা দেখি, ফেসবুকে যাই, একটু লাইকের ভিতর খুঁজি তারে। এই এই ব্যাপারটা এনার চেহারাও কি এরকম নাকি, দেখি তো। না, ইনি বয়স্ক মনে হয়। আর এনারে আমার মনে হচ্ছে দুইজন ভাই, মানে সিমিলার চেহারা কিন্তু অরিজিনাল না। যাক, এনার তাইলে যদি ইনি মালিক হইতো এখানে লেখা থাকতো যে সিও কোন পেজের, এটা ওনার অফ সিও বা এই জাতীয় কিছু লেখাই না, অ্যাবাউট আছে থাকতো। এটা সিওরে পাই না, কিন্তু সাধারণত সিওদের এই জায়গায় পাওয়া যায়। সরি সরি সরি, সিইওরা ভিআইপি ভাই, নিজের পেজে নিজেরা লাইক দেয় না। কে বলেন? কারণ তারা তো মার্কেটার লাগাই রাখছে তাদের পেজে। আরে ভাই তারপরেও দেয়। এনারটা যদিও বড় পেজ, ওনার একটু ব্র্যান্ড ভ্যালু বেশি, মানে এটা তো অনেক বড় সাইট, অনেক পুরানো অনেক বড়, মানে উনি এখন ধনী হয়ে গেছে। আর এটার সাথে যে কন্ট্যাক্ট করার তো ইনফরমেশন আপনি এখানে দিয়ে দিচ্ছে তারা। এই একটা মেল, অলরেডি স্যার প্লিজ ইমেল, এই মেল, এই মেল, তারা অলরেডি তাদের টিমের তাদের নিজেদের ইয়ে তথ্য দিয়েছে। আর এটা অনেক বড় সাইট তো, যে ছোট ছোট সাইট গুলো ক্লায়েন্টের যে ওয়েবসাইটের জন্য কাজ করাইতে আসে, এগুলোটা আপনি অ্যাভেলেবেল পাবেন। এই একটা উপায় আমি উপায়গুলো একটু দেখে নিন কাইন্ডলি, ভিডিওটা 2-3 বার করে একটু দেখে তারপরে চেষ্টা করেন। আমি হয়তো বা পাই নাই, সাইটটা অনেক বড় তো পাই নাই, কিন্তু ছোট ছোট সাইট গুলো পাবেন। এই যে এই টাইপের সাইট গুলোর তথ্যগুলো সহজে পাবেন, যদি সেই সাইটটা ছোট হয়, ডিএপিএ কম হয়, অথরিটি কম, এই টাইপের সাইট। তাদের সিও হয়তো আর তাদের লাইক পেজেও লাইক নেই 10টা 15টা, এনারটা ভেরিফাইড পেজ, ভেরিফাইড পেজ। তাদেরটা তো আর ভেরিফাইড পেজ থাকবে না, সে হয়তো নতুন শুরু করছে। ফেসবুক পেজ থাকতেও পারে আবার নাও থাকতে পারে, লিঙ্কডইনে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, একটু ম্যানুয়ালি খুঁজে খুঁজে দেখবেন। আর এনাকে আমি সহজে পাইতাম যদি ওনার এটা কান্ট্রি লাইভিং নামে এখানে কোনো পেজ থাকতো। আমরা লিঙ্কডইন মার্কেটিং যখন শিখবো তখন লিঙ্কডইন থেকে হিউজ ক্লায়েন্ট পাওয়া সম্ভব, হিউজ। জি ভাই, আমিও সেটা বলতেছিলাম, এটা লিঙ্কডইন কিন্তু আমাদের দেখান নাই। আগে যে সোশ্যাল মিডিয়া গুলো দেখাইছিলেন, এটা দেখান নাই। লিঙ্কডইনটা মূলত অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে একটু আলাদা, এই কারণে লিঙ্কডইনটা দেখানো হয় নাই। সাধারণ সোশ্যাল মিডিয়া না লিঙ্কডইন। এটা মানে আইডি খোলা আছে, ইউজ করা হয় না আর কি আমার। উম, আমি যেটা বলছি আমার কথাটা কি বুঝছেন, যে ম্যানুয়ালি কিভাবে বের করার চেষ্টা করবেন, যে এটার মালিক বা এটার উপর টপ লেভেলে কর্মকর্তা পাইলেই হবে।
উম, বের করা। এই যে ইনি হয়েছে কি দেখেন, ইনার আনিকাস ড্রাইভ লাইফ, এটা হয়েছে এনার কোম্পানি, আর ইনি ডিজাইন, তারপরে এটাও কি তার কোম্পানি, পার্টনার হিসেবে কাজ করে সে। আপনি তাকেও কিন্তু খুঁজে বের করতে পারলে তাকে দিয়েও কিন্তু আপনি কাজ পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু সে পার্টনার। এই যে দেখেন, ডিজাইনার পার্টনার, আর ইনি হচ্ছে মেন মালিক। আর যদি আপনি লিঙ্কডইনে পেইড প্রোফাইল ইউজ করেন সেক্ষেত্রে এনাদেরটা দেখাবে। এই যে এটার মালিক হচ্ছে ইনি। এই যে মানে হয়তো বা ইনি একটা এক জায়গায় ছোট প্রতিষ্ঠান ওনার, এই কারণে উনি এটা দিয়ে রাখছে ঠিকঠাক মতো, কিন্তু উনি আহ ইনিও দিয়ে রাখতেন না নিজের প্রতিষ্ঠান যেহেতু কারেন্ট সিও। আপনি চাইলে এনার সাথে যোগাযোগ করেও, এনার ইনফরমেশন যদি পাবলিক থাকে, এনার এনার সাথে যোগাযোগ করেও কি নিতে পারেন কাজটা, কারণ পার্টনার তো পার্টনারই। এরপরে আসেন, এই পদ্ধতিটা খুঁজবেন। আবার আরেকটা পদ্ধতি আছে যে স্ক্রিনশট গুলা দেয়, অনেক সময় পেজের স্ক্রিনশট দেয়, পেজের একটা স্ক্রিনশট সে দিয়ে দিল যে আমার এটা পেজ, অথবা সে একটা ভিডিও দিয়ে দিল যে এই ভিডিওটাতে আমি কি কি দরকার আমার পেজ, এটা সে দেখায় দিবে। আপনি তাকে ওই ভিডিওটা দেখার পর পেজটা সার্চ করে খুঁজে পেজে, অথবা তাকে পার্সোনাল কি, যদি পার্সোনালি পান আগে পার্সোনালি খুঁজবেন, যদি পার্সোনালি পান তাকে পার্সোনাল মেসেজ দেন। আর যদি সে ইমেজ দেয়, ইমেজ থেকে আমাদের ছবি খোঁজার ট্রাম কি, ইমেজ সার্চ। এখান থেকে আমি যে কোনো ইমেজ, যদি আমি ইউআরএল অথবা ইমেজটা আপলোড করে দিই, এখানে আমি কমটার ভিতর থেকে যে কোনো একটা ইমেজ আপলোড করি। মনে করেন এই ইমেজটা আমি আপলোড করতেছি, এটা যদি গুগলে থাকে তাহলে তো আসবেই, এই যে দেখেন এটা কিন্তু আসবে। আর যদি নাও থাকে, এটা সিমিলার কত ইমেজ চলে আসে দেখতেছে, একদম কাছাকাছি, কালার থেকে শুরু করে সবকিছু। আপনি তার পেজটা হোক অথবা তার ওয়েবসাইটে যদি কোনো স্ক্রিনশট দেয়, স্ক্রিনশটের ভিতরে কাজটা যদি তার গুগলে থাকে, সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে কোথায়, এই ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে। এই যে এটা কোন ওয়েবসাইটের পুরা ছবি, এই যে এই ওয়েবসাইটের ছবি, এই ওয়েবসাইটের ছবি নিয়ে আসছে। এই দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, এই 10টা ওয়েবসাইট এর মাধ্যমে এই ছবিটা পাওয়া যাচ্ছে। আপনি এই 10টা একটু দেখেন, কারণ তার এটা পাওয়া যাচ্ছে কিন্তু তারটা তো পাওয়া যাবে না, তারটা যেটা ছবি ওইটাই ওই জায়গাটাই পাওয়া যাবে। এভাবে খুঁজতে পারেন তার ওয়েবসাইটটা। অথবা যদি তার ইমেজটা স্ক্রিনশট থাকে, সেক্ষেত্রে এইভাবে লিঙ্কে ক্লিক করলে তার ছবিটার অরিজিনাল মালিকানা আসবে না, কিন্তু সিমিলার ভিডিও ইমেজে তার ছবিটা আসতে পারে। যেমন সিমিলার ইমেজে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর তার ওয়েবসাইটে গিয়ে একটু কাইন্ডলি আপনি পড়া আর তার কাজ ওয়েবসাইট মিলিয়ে বুঝতে পারবেন যে এটা কি একই জিনিস কিনা। পারবেন কাজগুলো করতে? পারবেন কি পারবেন না? চুপ মানে পারবেন না? কথা বলতেছেন না কেন? হ্যালো? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ভাই আমরা আছি। মনে হয় পারবে না এত ঘাটাইতে, এই জন্য সবাই চুপ। যদি ঘাটাইতে না পারেন, আল্লাহর উপরে ভরসা করে ছাইড়া দেন। হ্যাঁ আসলে আপনি যেভাবে দেখাইছেন, একটা পার্সনকে নিয়ে তো মনে হয় 30 মিনিট লাগবে তার উপরে রিসার্চ করতে। এখন এই পার্সনটা কিন্তু আপনার হইতে পারে লাইফ টাইমের জন্য। হইতে পারে। হ্যাঁ,
হইতে পারে, এটাই আমি কখনো সর্বোচ্চ 10% হইতে পারে এবং হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, এর বেশি পার্সেন্ট নাই। 90% হায়ার নাও করতে পারে, শুধু 10% সম্ভাবনা আছে যে সে আপনাকে হায়ার করতে পারে। সর্বোচ্চ 10%, এর বেশি না। আর এটা এরকম যদি আপনার 100 জন ক্লায়েন্ট হয়ে যায়, আপনি দিনের পর দিন এনাদের থেকেই আপনি কাজ পাবেন। 100-150 ক্লায়েন্ট হয়ে গেলে আর আপনার নতুন ভাবে মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট আসতে থাকবে না, ওই ক্লায়েন্টের কাজে আপনি সারা জীবন করে দিতে পারবেন। এবং আপনাকে এই ক্লায়েন্টের কাজগুলো করতে হলে আপনাকে আরেকজন হায়ার করতে হবে। এখন আপনারা কতটুকু পরিশ্রম করবেন, যেমন আজকে একজনকে দেখাইছি আমি, আমি আপনাকে 2-3 দিন ধরে টাইম নিয়ে আপনাকে একটা গিগের কাজ দেখাচ্ছি, আর আপনি কি গিগ পাবলিশ করলেন, যে ছবি একটা দিয়ে ছাইড়া দিলেন। আপনাদের বললাম যে আমি আপনি গিগটা পাবলিশ করার আগে আমাকে দেখান, আপনারা কি করলেন, আগে গিগটা ছাইড়া দিয়ে তারপর আমাকে লিঙ্ক পাঠিয়ে দিলেন। তাহলে আমাকে লিঙ্কটা পাঠায় কেন, লাভটা কি শুধু শুধু? আমি বহুবার বলছি যে আপনি একটা গিগ ভাবে এমন ভাবে পাঠাবেন, ইয়ে তৈরি করবেন যাতে আপনার ডিলিট করার প্রয়োজন না হয়। কিন্তু আপনারা প্রতিবারই, আরেকদিন কার যেন, তাও আমি একটা গিগ দেখলাম, তাও তার গিগটা আমার ডিলিট করতে বলা হয়েছে, কারণ সে একই জিনিস উল্টাপাল্টা জিনিস দিয়ে রেখে দিছে, লেখা কিছুই ঠিক নেই। ওনাদেরকে ডাইরেক্ট জিজ্ঞাসা করেন ওনারা এটা কেন করে। আপনি রোজ রোজ যে বলতেছেন, আপনি ডাইরেক্ট ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি আপনি ডাইরেক্টলি বলেন যে আপনি কেন এটা করতেছেন, তাহলে বা কেন বা আমাকে গিগ দেখাচ্ছেন। আপনি যদি পাবলিশই করে দেন, বা ওনাদের উদ্দেশ্যটা কি এখানে দেওয়ার, আপনি ডাইরেক্ট জিজ্ঞাসা করেন। আর আপনি গিগ পাবলিশ করতেছেন না কেন এখনো, রেডি করেন না, পাবলিশ করেন আমি না কিছু? টাইম নিচ্ছি কারণ আমি বুঝতেছি ব্যাপারটা আর কি, এই জন্য টাইম নিচ্ছি। আর এটা এটা ছাড়া আর কোনো রিজন নেই আর কি। কি কি টপিক সিলেক্ট করছেন যে কাজ করবেন? আমি তো ভাইয়া আপনি যেটা দেখাইছেন আমি ওই টপিকেও তো প্রো না। ফার্স্ট অফ অল আমি সোশ্যাল মিডিয়া নিয়ে হচ্ছে কি দেখতেছি, তো ওটা ওই আমি তো ফার্স্টে দেখাইছিলাম আপনাকে ইনস্টাগ্রাম নিয়ে। আমি ওটাতে হয়তো বা ভালো পারবো, তা আমি ইনস্টাগ্রাম নিয়ে এখন অফ আছি। বাকি সাইট গুলা নিয়ে তো হচ্ছে। ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর কাজ বর্তমানে, ইনস্টাগ্রামের ইভেন ফেসবুক থেকে কাজ বেশি ইনস্টাগ্রামে। হ্যাঁ, তো ওই সাইটটা হচ্ছে গিয়ে আমি ধরে রাখছি, ওই সাইটটা নিয়ে হচ্ছে গিয়ে আপাতত দেখার ইচ্ছা। যাক, হ্যালো। বাট আমার মনে আছে ভাই আপনি আমাকে বলছিলেন যে আপনি ওই আহ, ইউটিউবও লিখে দিছিলাম, ভিডিও কন্টেন্টও লিখে দিছিলাম, আর আর কি দিছিলাম মনে নেই। বলছেন ইনক্লুড করে দিতে, জি। তখন জি জি, বলছিলাম সীমা যে আপু, আমি। হ্যাঁ, মিশন ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন? জি, ভালো আছি। সবার কি ফাইবারে গিগ নিয়ে ক্লাস করাচ্ছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্স এর কি অবস্থা? সবার কি 20টা করে রিভিউ কমপ্লিট হয়ে গেছে? আপু, ওনারা কাজ করতেছে না। কেন? আপু আমি একটা কথা বলবো। হ্যাঁ, বলেন। এই যে মাইক ওয়ার্কার্স আপু মাত্র 3টা ক্লাস আমার, বুঝছেন? এই ক্লাস এখন আপডেট, এই কারণে আমি পিক ওয়ার্কার্সে কাজ করতেছি। 25 প্লাস কমপ্লিট হয়েছে। লিংক কি দিয়েছে মুজির ভাইকে? হ্যাঁ, লিংক আছে আমার কাছে। আচ্ছা, তাহলে পিক ওয়ার্কার্স এর লিংকটা আপনি শিটে বসিয়ে দিন। কি আপনাকে ড্রাইভে attendance? যে একটা শিট দেওয়া হয়েছে, না না অ্যাটেন্ডেন্স শিট না, ড্রাইভে এক্সট্রা আরেকটা শিট দেওয়া হয়েছিল, মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট বের করার জন্য ওই হ্যাঁ। শিটে আপডেট দিয়ে দিবেন। যারা মাইক্রো ওয়ার্কার্স এ করছে না তারা ওই শিটে পিক তাদের, ওয়ার্কার্স এনাদের নাম নাই তো আপু? আছে। অ্যাড করছেন? হ্যাঁ, আমি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিয়েছি 41 43 42 44, এই দুটো বেসের অ্যাক্সেস দিয়ে দিয়েছি। আপনি ড্রাইভে একটু দেখেন, ঠিক আছে। বেস নাম্বার দিয়ে সার্চ দিলে চলে আসবে। যারা মাইক্রো ওয়ার্কার্স এ করছে না তারা পিক ওয়ার্কার্স এ মিস্টার রিভিউ কমপ্লিট করবেন। কার কার বাকি আছে আর? এনার ভিতরে অনেকেরই বাকি আছে, ওনাদের না, অনেক এখনো বাকি, অনেকগুলো ক্লাস হয়ে গেছে, এতদিন ধরে বলা হচ্ছে, এখনো বাকি কেন? আলমগীর ভাইয়েরও মনে হয় কমপ্লিট হয়েছে, ওনার মনে হয় 50টার উপর। আমার যাদের কমপ্লিট হয়েছে তাদের তো খুব ভালো কথা, কমপ্লিট করেছেন, কিন্তু যারা বাকি আছে এখনো তারা কেন কমপ্লিট করছেন না? শাওন দাস, শুনতে পাচ্ছেন? শাওন দাস, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? সান্দাস অফিসে, অফিস থেকে ক্লাস করেন। আচ্ছা, উনি কি করেছে? না, উনিও করে দেয়নি আমাকে। মিস্টার রিভিউ কমপ্লিট হয়নি। শাওন হোসেন আপনার? শাওন হোসেন ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি, মেসেজ দেন আপনি। শাওন, শাওন হোসাইন, শাওন হোসেন মেবি কমপ্লিট হয়েছে।
কমপ্লিট হয়েছে মানে আলমগীর হোসেন তারপরে সাইমন আলম শুভ। পিকুতে এই তো। করেন আর মাইক্রো ওয়ার্কার্সে করেন, কোনো সমস্যা নেই, 20টা ডিগ্রি কমপ্লিট হলেই হবে। যারা একটাও করছেন না তারা যত দ্রুত সম্ভব এই মাসের মধ্যে কমপ্লিট করবেন, 20টা রিভিউ কমপ্লিট করে আমাদেরকে সাবমিট করবেন। আপু এখানে 20টা রিভিউ বলতে তো 20টা ওয়ার্ক যখন আমাদের পেমেন্ট পাবো সেটাই তো, তাই না? হ্যাঁ ভাইয়া, আপনার যখন 20টা কাজে ওরা স্যাটিসফ্যাকশন দিবে সেটাই হবে 20টা রিভিউ। আচ্ছা মুজাহিদ ভাই, একটু আমার প্রোফাইলটা ওপেন করলে ভালো হইতো। ওই যে আমি মেসেঞ্জার ইয়েতে আমাদের যে এলইটিভি মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে একটা পিকচার দিছিলাম, একটু যদি দেখতেন। ফাইবারে গিয়ে নিয়ে আলমগীর ভাই, না না না, ওই যে ওটা কনফিউশন আছে তো, শাওন ভাই যে বললো রিভিউর ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা স্যাটিসফ্যাকশন কয়টা হয়েছে আপনার? স্যাটিসফ্যাকশন 40, ঠিক আছে আপনার, ঠিক আছে সমস্যা নাই, আপনার হয়ে গেছে 47। যাদের হয়েছে তাদের ঠিক আছে, তাদের লিঙ্ক গুলো আপনি আপডেট দিয়ে দিন। আর যাদের এখনো কমপ্লিট হয়নি তারা যত দ্রুত পারবেন 20টা রিভিউ কমপ্লিট করবেন। সাবিয়া আপু, আপনার হয়েছে? না আপু, এখনো হয় নাই। কেন আপু? আপনারা এখনো মাইক্রো ওয়ার্কার্স পিকো ওয়ার্কার্স কমপ্লিট করছেন না, তাহলে আপনারা ফাইবারে কাজ এখন করবেন কি কবে? আমার মাইক্রো ওয়ার্কার্সে আইপি নিয়ে প্রবলেম ছিল, তো আমি একটা সাইটে সিলেক্ট করছি, ওটা পিকো ওয়ার্কার্সে। তো পিকো ওয়ার্কার্সে কাজ করতে গিয়ে অনেকগুলো প্রবলেম ফেস করতেছি, এই জন্য আমি ডিলে হয়ে গেছে আর কি। আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আপনি মুজিদ ভাইয়ের হেল্প নেবেন, ওনাকে বলবেন। আবার আপনি কি বিটলির বলেছেন? কোনো সাইটেই ঢোকা যায় না, তো সেক্ষেত্রে বিটলির অনেকগুলো কাজ আছে। বুঝিনি কি শাওন ভাই কি বললেন? বিটলি বিটলি লিঙ্ক বিটলি গুলা দিয়ে ওই যে সাইটগুলো অনেকগুলো আছে ওই সাইটগুলো তো কেউ সাইটগুলো ঢোকা দিয়ে যায় না। আমার এখান থেকে ঢোকায় যায় না টোটালি। আপনারা বিটির সাইটগুলো ঢোকার জন্য একটা কাজ করতে পারেন। যখন মাইক্রো কাজটা ওপেন থাকে তখন ভিপিএনটা অন করেন না, কিন্তু অন্য ট্যাবে অন্য একটা ব্রাউজার ভিপিএন অন করে ওই লিঙ্কটাকে কপি করে নিয়ে ওই ব্রাউজারে ইউজ করবেন, তাইলেই হবে, সমস্যা শেষ। আচ্ছা, যারা বাকি আছে তারা যত দ্রুত পারবেন 20টা রিভিউ কমপ্লিট করে সাবমিট করে দিবেন। আর মুজিদ ভাই আপনি একটু শিট গুলোতে আপডেট দিয়ে দিন যারা যারা লিংক দিয়েছে। ঠিক আছে। ওকে। এখন আসেন। জি, আচ্ছা, এই এই ইসে পিক ওয়ার্কার্সের রিভিউ দিয়ে কি করবে এলইডিপি? আপনি যে কাজের জন্য দক্ষ কিনা এটা জানবে, বা আর্নিং করতে পারছেন কিনা। কারণ আপনাকে একটা সার্টিফিকেট দিবে, আপনি কি কাজ পারেন কি পারেন না সেটা জানা উচিত না? আমি আরেকটু দেখাই, আপনারা যদি চেষ্টা করেন, যদি কেউ এরকম পরিশ্রম করার মন মানসিকতা রাখেন তাহলে খুব ভালো কাজ পাবেন। জি ভাই, আমার আমার গিগটা কমপ্লিট হয়েছে, একটু যদি দেখতেন এখন ঠিক আছে কিনা, আমি চেঞ্জ করতে যা একটু বলছিলেন আসতেছি, করছি। একটু আসতেছি, 2-3 মিনিট লাগবে। আচ্ছা শুধু ভাই। ফাইবার আপওয়ার্ক না, আমাদের যেমন বিটি জবস আছে না, বিটি জবসে বিভিন্ন ধরনের জব পোস্ট করা হয় না? মনে করেন এসি জি এক্সপার্ট ভাই। দরকার, তারপরে ডিজিটাল মার্কেটার প্রয়োজন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রয়োজন। আপনি বিডি জবসে গেলেই দেখবেন। এখন বাহিরের প্রতিষ্ঠানদেরও এরকম অনেক জব পোর্টাল আছে, শুধু একটা না, এরকম হাজার হাজার জব ওয়েবসাইট আছে। আপনি জব ওয়েবসাইট লিখে ইউএসএ লিখে সার্চ করেন, এখানে অনেক জব ওয়েবসাইট আছে, হিউজ বেস্ট জব ওয়েবসাইট। এই জব ওয়েবসাইট গুলাতে গিয়ে গিয়ে, আমি এখানে স্ক্রিনশটটা দেখাইলে বুঝতে পারবেন। এটা একটা জব ওয়েবসাইট। আমি যখন অপশনে সার্চ করলাম যে ডিজিটাল মার্কেটিং দরকার, এখানে আমার অনেকগুলা কাজ আছে এবং প্রাইস অনেক হাই। যদিও আপনি কি করেন, এই তাদের যারা যারা জব চাচ্ছে এবং তার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকে, ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকে। অনেক সময়, বেশিরভাগ সময় ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকে যে এসইও এক্সপার্ট দরকার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দরকার, তারপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার। এই ধরনের কাজের অফার দিয়ে থাকে তারা, মানে তাদের লোক দরকার। আপনি এই ধরনের জব পোর্টাল সাইটগুলো থেকে গিয়ে গিয়ে তাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে দেন। অনেকগুলো ওয়েবসাইটে আপনি চাইলেও আবেদন করতে পারবেন না তাদের কাছে, কারণ বাংলাদেশে আইপি থেকে তারা আবেদনটা অ্যাকসেপ্ট করে না। এক, এখন
যেহেতু আপনাকে এক্সপেক্ট করতে পারতেছে না, যদি আপনি পারেন চান যে এখানে থেকে আবেদন করতে, এখান থেকে আবেদন করতে পারেন। আর যদি না পারেন, সেক্ষেত্রে আপনি তাদের ওয়েবসাইট লিঙ্কে যান, আমি যেভাবে যেভাবে দেখাইছি এভাবে সিইও অথবা যে টপ লেভেলে কোনো এমপ্লয়ি আছে, এইচআরও বা এই জাতীয় যে টপ লেভেলে কোম্পানিগুলো আছে, লিঙ্কডইনে বেশিরভাগ কোম্পানিগুলাই পাবেন। ওয়েবসাইটের নাম লিখে সার্চ করবেন লিঙ্কডইনে, 90% কোম্পানি আপনি লিঙ্কডইনে পাবেন। লিঙ্কডইনে যান এবং তাদের সিইও রে খুঁজে বাই করেন, অথবা আরো এমপ্লয়ীদের খুঁজে বাই করেন, তাদের সাথে সরাসরি মেইল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেন। এখন মেইলটা কিভাবে লিখবেন, প্রপোজালটা প্রপোজাল লেখার জন্য সবচেয়ে ভালো টিপস হয়েছে আরেকজনটা দেখে দেখে লেখেন। যেমন আপনাকে বিভিন্ন অফার আসে মেসেজে, ইনবক্সে, আপনি দেখবেন জিমেলটা ওপেন করলে আপনি মিনিমাম যদি কোনো জায়গায় অ্যাকাউন্ট করে থাকেন বা কোনো জায়গায় নিজের মেল দিয়ে থাকেন, তারা কিন্তু আপনাকে মেল পাঠায়। কেন মেল পাঠায়? যাতে আপনি তাদের ক্লায়েন্ট হন। হ্যাঁ, তারা যেভাবে মেলটা পাঠায়, হয়তো আপনার লেখাটা হুবহু হবে না, কিন্তু 90%ই তাদের সাথে আপনার লেখাটা মিলবে, শুধু কাজের পজিশন ধরনটা একটু চেঞ্জ হবে। ওই মেলগুলোকে আপনারা ফলো করতে পারেন। সবচেয়ে ভালো মার্কেটিং, এই মেল মার্কেটিং আগানো হয়েছে ইন্ডিয়ানরা। মানে ইন্ডিয়ানদের মেলটা, আমরা কালচারটাও সেম, মোটামুটি আমরা সহজে বুঝি, এবং তাদের মেলগুলো বেশি ফলো করতে পারেন। আর লিঙ্কডইনে আরেকটা ব্যাপার আছে, লিঙ্কডইনে যদি আপনার অ্যাকাউন্ট থাকে এবং আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতে চান, এই জন্য আপনি অ্যাকাউন্টটা খুলেন। এখানে দেখেন জব নামে একটা অপশন আছে। এখানে দেখতেছেন আমার জন্য মার্কেটিং ম্যানেজার স্পেশালিস্ট, হেড অফ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, সার্চ ইন অপটিমাইজেশন স্পেশালিস্ট, কত কাজ আমার জন্য অ্যাভেলেবেল আছে। কন্টেন্ট ম্যানেজার, কপিরাইটার, কান্ট্রি কান্ট্রি ম্যানেজার, বেশিরভাগ কাজই কি ডিজিটাল মার্কেটিং সেক্টরে, যে এসইও, এই এই সেক্টর। এখন আপনিও কি করেন, এই ধরনের জব যেগুলো আছে এগুলোতে লিঙ্কডইন থেকেও চাইলে আবেদন করতে পারেন। একটা সিভি সাজান ভালোভাবে, এই সিভিটা দিয়ে এখান থেকেও চাইলে আবেদন করতে পারবেন। আর এই যে এই পেজগুলোকে খুঁজে খুঁজে তাদের মালিকদের খুঁজে বের করার চেষ্টা করেন। এটার মালিককে, এই যে ইনি, এই যে ইনি এটার মালিক। So that's how I pronounce my name. It's Nusrat Misti, not Mishti. নামের উচ্চারণ নিয়ে উনি খুব কনসিয়াস, নাম ঠিকঠাক উচ্চারণ করতে হবে। জি, এখানে ওনার সাথে আপনি যোগাযোগ করে আপনি আবেদন করতে পারেন। শুধু এটা উনি বাংলাদেশের, আপনার যদি শুধু এখানে যে বাংলাদেশের জবগুলো আসে ব্যাপারটা তা না, হয়তো বর্তমানে বাংলাদেশের আছে, এখানে বিভিন্ন দেশের কাজ আছে, আপাতত সবগুলোই। এই কোম্পানিটা খুব ভালো এসিওর জন্য, যদি বাংলাদেশি কাজ করার এমপ্লয়ীদের অনেক কম টাকা স্যালারি দেয়, তেনারা খুব বড় ভালো ভালো কাজ করতেছে বর্তমানে। হুম, এই যে এনারা একজন, আমি সিও ক্লিক করার পরে সিভি চলে আসছে ডাইরেক্ট। আপনি কি এই ধরনের কাজে কাজে বের করে তাদের সাথে যোগাযোগ করেন, তাদেরকে মুভ করে ফাইবারে নিয়ে আসেন, কারণ তাদের কাছে টাকা আছে লোক হায়ার করার মতো। সো এই জিনিসটা ইনভেস্টমেন্ট আপনার বেশি লাগবে না, কিন্তু আপনার হায়ার করার পার্সেন্টেজটা মিনিমাম 30% থেকে 40%-এর মতো হতে পারে হায়ার রেট। এমন প্রতি মাসে মিনিমাম 500 জনের পাঠান আপনার, আমার মনে হয় ফাইবার প্রথম মাসে আপনি কাজ পাবেন। 500 জন পাঠাইলে যদি আপনি 500 জনের ভিতর 3-4 জন আপনি যদি পাইতে পারেন, সেটাই কি আপনার জন্য মোটামুটি অনেক প্রফিটের কাজ। স্থায়ীভাবে 3 জন ক্লায়েন্ট পাওয়া, আর এই যে সোর্স থেকে যে ক্লায়েন্টগুলো পাবেন, এই ক্লায়েন্টগুলো কিন্তু স্থায়ী ক্লায়েন্ট। এগুলো যে আজকে আসছে কালকে চলে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সবাই কি কাজগুলো বুঝছেন? যে আপনার গিগ কোথায় দিছেন আমাকে লিঙ্কটা? মেসেঞ্জার গ্রুপে ভাই।
ভাই লিঙ্কডইন যেটা আছে, আমি যদি ইউটিউবের বায়ার খুঁজতে চাই তাহলে কি করবো এখানে? আপনার ওই প্রথমে মানে যে কাজটা চায় এরকম তারা কিভাবে মানে খুঁজে বের করবে এত মানুষের মাঝখান থেকে? বুঝি নাই, আপনি সবাইকে ইউটিউবে খুঁজবেন কেন? এত মানুষের মাঝে ইউটিউবের বায়ার বা সে কিভাবে, সে আসলে ইউটিউবের বিষয়ে কাজটা আমার নিবে কিভাবে, আমি খুঁজবো কিভাবে তাকে এত মানুষের আমি মাঝখানে? আপনাকে বলি, এক বাই রিকোয়েস্ট থেকে খুঁজেন, আর দ্বিতীয়ত আপনি বিভিন্ন চ্যানেলের নাম দিয়ে খুঁজেন, কারণ যাদের চ্যানেলের নাম আছে তারা লিঙ্কডইনে পেজ আছে। ও আচ্ছা, চ্যানেলের যাদের নাম আছে তাদের আবার লিঙ্কডইনে সেম নাম আছে আর কি? হ্যাঁ, না না, ওই নামে একটা পেজ থাকে তো সাধারণত লিঙ্কডইনে। আচ্ছা ভাই। ভাই বললাম যে গুগল থেকে নিতে ইমেজটা, কারণ আপনার তো অত বেশি ইয়া নাই ভিউ, সব ঠিক আছে, শুধু এই ইমেজটা চেঞ্জ করেন, কারণ এত অল্প ভিউ, আপনার নিজেরই তো ভিউ নেই, আপনি আরেকজনের মার্কেটিং করে দিবেন কি? আর এটাকে বন্ধ করে দিছেন কেন? চ্যানেল নামটা আপনি ইয়া করে দিতে পারেন। এটাতে তো এটা মুভমেন্ট কি, এটা তো ভালো জিনিস, এটা দেখতে পারলে মানে কম ওইখানে ভিউ। মানে 48 ঘন্টায় কতগুলা ভিউ হয়েছে, আস্তে আস্তে উপরের দিকে উঠছে। হ্যাঁ, এটা কি কম আসছে না বেশি আসছে? 5টা না 6টা আসছে, সো 4টা 5টা মতো আপনি আসছে। একটা কাজ করেন, এরকম ইমেজ গুগলে পাওয়া যায় বুঝছেন, একটু নামটা ব্লার করে একটু দেখবেন যে তার রিপোর্টে, যে এখানে রিপোর্টের তারিখ দেওয়া আছে, যেন কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত রিপোর্ট। এটা আবার অনেক পুরানো রিপোর্ট দিয়েন না, নতুন আপডেট যেটা ওইটা দিবেন। আপডেট তথ্যের জন্য আপনাকে কি করতে হবে, আমি ধরেন ইমেজ সার্চ দিচ্ছি, গার্ডেন লিখে সার্চ করলাম, এখানে আমি ইমেজে যাচ্ছি। আপডেট ইমেজ পাওয়ার জন্য আমার কি করতে হবে, এখানে লাস্ট 5 মান্থ অথবা ফার্স্ট ইয়ার এটা দিবেন, তাহলে আমি এখানে কি আপডেট ইমেজ গুলো পাবো, মানে সর্বশেষ লাস্ট মাসের ইমেজ গুলো এখানে আছে। সো এই আপনি ইউটিউবে অ্যানালিটিক লিখে সার্চ করলে আমি দেখেন, এ দেখতেছেন অনেকের আছে, মোটামুটি একটা ভালো তো, অবশ্যই একটু এডিট করে নেবেন, ডাইরেক্ট হুবহু কপি মারবেন না। ভাই আমি অ্যানালাইটিকের যেটা দিছিলাম এর আগেরটা যেটা ছিল ওইটার মধ্যে তো মোটামুটি ভালো ছিল দেখলাম ইমপ্রেশনের মধ্যে। আমি অ্যানালাইটিকের মধ্যে আবার নিচে আবার লোড যে মোডটা দেওয়া হয় ওইটার মাঝে আরো ভালো করে ডিটেলস গুলো দেওয়া ছিল, ওইটা হ্যাঁ, দিছিলাম ফার্স্ট। এইভাবে দিবেন। তাহলে কি ওইটাই রাখবো? আগেরটা কোনটা, আগেরটা তো এইরকম অ্যানালিটিক ছিল না আপনার, আগেরটা এইরকম ছিল। অ্যানালাইটিকের হ্যাঁ হ্যাঁ, অ্যানালাইটিকের মধ্যে মোরে দিলে ওইরকম আসে আর কি। না না, অ্যানালিটিকের ভিতর মোড়ে দিলে এরকম আসে, ঠিক আছে, এটা এটা দেন, সমস্যা নাই। আচ্ছা আপনি ভাই এটাই এটা দিব ইউজ না। করেন আর ওইটা ইউজ করেন, পজিশন ইউজে সমস্যা নেই, সমস্যা হচ্ছে যে ভিউ কম। আচ্ছা ভাই ভিউটা যেটা এখন বেশি আপনার আছে সেটা নিজের use নিজের যেটা এক্সাম্পল হিসেবে দিয়েছেন, এটাতে যদি আপনার সাকসেসফুল না থাকে, সে তো বুঝবে যে এই কাজ পারে না তো, নিজের নিজেরই ভিউ নেই, আমার ভিউ এনে দেবে হ্যাঁ, কি হবে? ফেক ইমেজ ইউজ করতে হবে তাই তো? উম, না, এখানে এই যে এই ইমেজ গুলো আপনার চাইলে এখান থেকে নিয়ে অল্প একটু এডিট করে সাইজটা আর কি, সাইজটা তো ঠিকঠাক করে দিতে পারেন। আর অবশ্যই ইয়েগুলো, এই যে 90 দিন, লাস্ট 90 দিন আপডেট, এই তথ্যটা আসছে, তাহলে দেখেন সে কত 7K ভিউ পাইছে, মোটামুটি ভালো। আরো বেশি যেটাতে পায় ওইটা দেন, এটা নিতে পারেন। তার আবার তখন আবার নামগুলা ব্ল্যাক করে দিবেন, মানে নামগুলা মুভ করে দিবেন, নামটা যাতে সে না দেখে, তাহলে ধরেন আপনি ধরা, নামটা সে চিনে গেলে, বুঝছেন? জি ভাই। হ্যাঁ, নামটা যাতে না দেখে, এই দেখেন, মানে ভিউটি অনেক আসছে, যেটাতে অনেক ভিউ আছে, এইভাবে নিবেন। যদি এটা ঠিক না, চুরি, এখন কি করেন, নতুন অবস্থায় তো আপনার এক্সাম্পল স্বরূপ অত ভালো কাজ নাই।
প্রথম অবস্থায় চুরি করেন, পরে কিন্তু আর করেন না, বুঝছেন? মানে যে এটা জি আছে ভাই, অনেক ভালো। ঠিক আছে ভাই। এখান থেকে আপাতত একটা নিতে পারেন, কারণ আপনার ভিউ যদি দেখে দেন, সে 38টা ভিউ অলরেডি, একজন 28 দিনে অলরেডি একজন মাইনাস হয়েছে সাবস্ক্রাইবার, তাহলে তো হইলো না। এগুলো মোছার দরকার নেই, শুধু নামটাকে ব্লার করে দিলেই হবে যেখান থেকে নেন। আর অবশ্যই আপডেট ইমেজ নেবেন, কারণ এখানে দেখেন ইউটিউবে কিন্তু আগের পজিশন আর এখনকার ভার্সন কিন্তু এক না। সো যদি পুরানো ইমেজ দেন সেক্ষেত্রে কনফিউশনে পড়ে যেতে পারেন। আমি নেক্সট দিনের ভিতরে সবার মিনিমাম 3টা গিগ রেডি চাই। আর এই সপ্তাহের ভিতরে, মানে নেক্সট সপ্তাহের ভিতরে, আজকে কি বার? আজকে বুধবার। আপনি নেক্সট দিন বলতে কি কালকে বলতেছেন, যে কালকে হ্যাঁ, সকালবেলা 3টা গিগ দেখবেন? হ্যাঁ, কালকে সকালবেলা 3টা গিগ পাবলিশ দরকার নাই, রেডি করে রাখতে হবে। 21 তারিখ থেকে 28 তারিখ ভিতরে সবার 7টা গিগ রেডি চাই। 21 তারিখ থেকে 28 তারিখ, মানে পাবলিশড, একদম পাবলিশ 7টা গিগ। আজকে 21 তারিখ, নেক্সট 28 তারিখের ভিতরে। আমরা এখন থেকে মাঝে মধ্যে সপ্তাহে 1 থেকে 2 দিন ফাইবারে মার্কেট প্লেস নিয়ে কথাবার্তা বলবো, কাজ টাজ করবো। ভাইয়া পিকো ওয়ার্কার্স এর কিছু লিংক দিয়েন তো, কাজের ইউটিউব লিংক। কাজের ইউটিউব লিঙ্ক বলতে বুঝি নাই। মানে হচ্ছে গিয়ে পিকো ওয়ার্কার্স এ ধরেন সার্ভে কাজ করছে এরকম কিছু টিউটোরিয়াল লিংক যদি থাকে আর কি। আমি খুঁজছি, পাইলাম না, ভালো। দেখতে হবে। লাইভ কাজ করে তখন রেকর্ড তো খুব কম করে। ইয়ে, কে কে আছেন একটু বলেন, হাজি এটা দিয়ে দেন। ভাই 42 নাজমুল হাসান। গত ক্লাসেরটা দেন কত নাই কিন্তু ভাই। ক্লাসটা দিচ্ছেন আপনি? গত না, ক্লাস হয়নি লাস্টের দিকে। 2 4, লাস্ট দিয়ে কারেন্ট চলে গেছে। ও আচ্ছা। 2 4, এরপরে কত? 12 মনে হয়, 12 27। আরজ ভাই আছে আজকে? 42, 44, 45। আলমগীর, তারপর 35। ভাই গত ক্লাসেরটা সহ দিতেছেন কি? হ্যাঁ, আচ্ছা ভাই, আমি গত ক্লাসে ছিলাম, ওইটা দিয়ে। সবাই দিচ্ছি। তারপরে শারমিন আক্তার আজকে নতুন জয়েন করছেন, আপনার কি মাইক্রোফোনের সমস্যা নাকি এতদিন 12 পরে? দিন। মানে কথা বলতেছে, আমরা শুনতেছি না। ও নাকি জ্বর ছিল, বলতেছে জ্বর ছিল, ঘুম থেকে উঠতে পারে না, জ্বর ছিল খুব। মুজাহিদ ভাই 12 দিচ্ছেন? জি ভাই দিয়েছিলাম তো মনে হয়। শারমিন আক্তার, নাজমুল হোসেন, আর কেউ আছেন? 45. সুমাইয়া আক্তার। যে আপনার কি গ্রেড হয়েছে সুমাইয়া আক্তার? আপনার কি রেডি হয়েছে? ভাই আমাদের প্রেজেন্ট দিবেন না? ভাইয়া পাবলিশ করি নাই, এভাবে রেডি করে রাখছি। তারপরে ভিডিও করতে গিয়ে প্রবলেম হয়েছে। ব্রাউজারে তো কাজ করবেন, যেটাতে ভিপিএন অন রাখবেন, কপি করে লিংকটা ওই ব্রাউজারে নিয়ে যাবেন, মাত্র দেখায় দিচ্ছি। হ্যাঁ, ব্যাচ 42 44 প্রেজেন্ট দিছিলেন? দিয়ে দিচ্ছি আমি। 26 আর 40, এই তো? জি ভাই। জি আবিদ আহমেদ, আপনার গিগের খবর কি? ভাই ফাইবারের ক্লাসটা ঠিক মতো করে নাই, ওটা আগে দেখবো, দেন গিগটা বানাবো। জি, ফাইভের দ্বিতীয় ক্লাসটার রেকর্ডটা মেবি আমার কাছে নাই, আপনাদের আর কেউ কি রেকর্ড করছেন? 2 রেকর্ডারই তো নাই ভাই, হাসিফ ভাই আর হইলো জয়নাব আপু।
তাহলে মনে হয় আর পাওয়ার সম্ভাবনা নাই না? যদি কেউ কাজ করেন, যদি তাও সমস্যা থাকে সেক্ষেত্রে আমি আবার দেখাই দিব, সমস্যা নেই। আর আপনাদের কেউ একজন রেকর্ড করেন ক্লাস, না হলে তো পাবেন না, মাঝে মধ্যে দু একটা ক্লাস আমার কারেন্ট চলে গেলে আর কি ক্লাস হারিয়ে যাবে। ভাই আমি এই পর্যন্ত যতগুলা ক্লাস করছি সবগুলো হইতেছে ফোন দিয়ে করছি, আর ফোন দিয়ে করার সময় রেকর্ড করলে খুবই ঝামেলা। ফোন আমার গরমে কম্পিউটার পিসিতে প্রবলেম, অন্য এই কেউ জন্য করেন। আমি জি, আমি একটু দেখাই দিচ্ছি যে মাইক্রো ওয়ার্কার্স এর কাজটা কিভাবে করবেন। পিকে ওয়ার্কার্সে যাচ্ছি। বিটলির লিঙ্ক ভাই খুবই কম থাকে আমি দেখছি। বিটলি লিঙ্ক বেশি থাকে, কে বলেন কম থাকে? আর কে পর্যন্ত হয়তো আমি যে কাজগুলো করছি ওগুলো বিটলির লিঙ্ক খুবই কম ছিল। জিমেল ক্রিয়েটের কাজে প্রচুর বিটলি লিঙ্ক থাকে, অথবা আপনার নর্মাল কাজে বিটলি লিঙ্ক অনেক থাকে। জিমেল ক্রিয়েটের কাজ ভাই অনেক প্যারা হয়। ভাইয়া আমি একটা প্রবলেম ফেস করলাম, পিকো ওয়ার্কার্স একটা ইনস্টলের কাজ করতে গিয়ে আমার ল্যাপটপ পুরো ডাউন হয়ে গেছে। আমি বুঝতে পারছি এটা কোনটা। আর যেটাই হোক, এইগুলা কি বোঝার কোনো পসিবিলিটি আছে যে আপনি কোন সাইটে বা কোন ইয়া নিয়ে কাজ করতে পারেন? তারা ওয়ার্নিং দিয়ে দেয়, ওই অ্যাপসটাতে দেখবেন ওয়ার্নিং দিয়ে দিছে যে এটার জন্য আমি আপনার তো কোনো ওয়ার্নিং দেখলাম না। ইনস্টল প্রোগ্রামের ক্ষেত্রে আপনার বাকি যে ব্রাউজারটা আছে সেগুলো সব ক্লোজ রাখতে বলে, সেটাতে আমি দেখছিলাম, ওইটা আমি করছি কাজটা। মনে করেন আপনি এখানে একটা লিঙ্ক, আমি যাই দেখি বিটলি লিঙ্ক পাই নাকি, যদিও নাই। ভাইয়া ইউটিউব ভিডিও যে শেয়ার এন্ড ক্লিক ওইটাতে পাওয়া যায়। বা পিকোয়ার্স বা মাইক্রোয়ার্স এর কিছু প্রবলেম আছে, সেগুলো হইতেছে আপনার কাজ যদি কোনো পেন্ডিং থাকে, সেটা যদি স্যাটিসফাই না হওয়া পর্যন্ত, অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আপনাকে পরবর্তীতে কাজটা করতে দেয় না। ওই একই কাজ করতে দেয় না আর কি। 74% এর নিচে নেমে গেলে, পেন্ডিং এ থাকলে কোনো কাজ সেটা আর করতে দেয় না। যেমন আমার হইতেছে, আমার মাঝে মাঝে 15টা বা 16টা কাজ পেন্ডিং এ আছে, তারা পরবর্তীতে কাজটা আমার করতে দিতেছে না, বলতেছে ইউর নট স্যাটিসফাই কাজ, মানে এটা বলতেছে তারা যে 15টা কাজ আছে এর মধ্যে তারা 15টা আমাকে ভুল ধরে নিতেছে। পরবর্তীতে অ্যাপ্রুভ হইলে সেটা আবার উপরে উঠে গেলে, স্যাটিসফাই উঠে গেলে পরে আবার করতে দেয়। এটা আবার প্রবলেম হয়, কাজ করলে ভাই অনেক কিছু স্লো ভাইরাস করতে বলে। অনেক বুঝছেন, কিছু ভাইরাসের রিভিউ করতে অনেক ভাই এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেখাই আপাতত। মনে করেন এটাই বিটলির লিঙ্ক। দেখ, এই লিঙ্কটা এখান থেকে নিলেন আপনি। আর আমার ফুল তো পিসি আপনি দেখতে পাচ্ছেন না, আমি এরপরে আরেকটা ব্রাউজার আমি ওপেন করলাম। এই ব্রাউজার আমি কি ভিপিএন অন করব। ভিপিএন কই, ভিপিএন তো থাকার কথা। আপনি কোন ভিপিএন ইউজ করেন? আমি ফ্রি ভিপিএন ইউজ করি, হোলা নামে একটা ভিপিএন আছে, এটা ইউজ করি। এই যে বলা। এক্সটেনশন ইউজ করেন ভাই? হ্যাঁ, এক্সটেনশন ইউজ করি। এটা মেবি আমার টাইম শেষ। এটা এতদিন তো ফ্রি ছিল, এটা এখন প্রিমিয়াম করলো কবে? ক্রোমের তো বেটার নেট একদম বেস্ট, ফ্রিতে এক্সটেনশন অ্যাড করলে। যাক, আপনার এইটা আপনি যেটাই, যে কোনো ভিপিএন আপনি কি, যে আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই কি অন করে নেবেন। ভিপিএনটা অন করার পর আমি এটাতে এই লিংকে যাব, এই পেজ থেকে, আর আমার কাজ কাজ করতেছি এই ব্রাউজারে। তাহলে এরপরে আপনি কি এই লিঙ্কটাতে ঢুকবেন, এরপর আপনি লিঙ্কটা দেখতে পারবেন। ভাই আমার ওই যে গিগের যে ব্যাপারটা ছিল